لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله
বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ে নিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমারি জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে
বারাতলা বাইতুল হাবিব জামে মসজিদের যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ গোলাপ মিয়া, সহসভাপতি মণ্ডলী, এখানে অনেকেরই নাম আছেন যারা এই সহসভাপতির দায়িত্বে আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন, সকলের জন্য দোয়া করি মহান রব যেন প্রত্যেককে ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করুন, বলি আমিন। বিশেষ করে আজকের প্রধান আলোচক, আমরা সকলের পরিচিত মুখ, যিনি কথা বলেছেন হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমার আগে আরো যারা কথা বলেছেন, প্রত্যেকের কথাগুলা যেন আমরা বুঝে শুনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, 1 ঘন্টা সময় দিবেন তো ইনশাআল্লাহ। যেই মহান রব্বে কারীম রব্বুল আলামিন আপনি আমাকে সুস্থতার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এখনো পর্যন্ত বসিয়ে রেখেছেন, এতে আমরা খুশি না বেজার? তিনি ইচ্ছা করলে আপনি আমাকে অসুস্থ বানিয়ে হসপিটালের বিছানার মধ্যে তিনি কিন্তু শোয়া রাখতে পারতো কিনা? কিন্তু মহান রব্বে কারীম রব্বুল আলামিন তিনি অসুস্থ বানান নাই, সুস্থতার মাধ্যমে কোরআন শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে এখনো পর্যন্ত ধৈর্যের মাধ্যমে বসিয়ে রেখেছেন। আমরা যে বসতে পারলাম, এই জন্য সকলে দিল থেকে শুকর আদায় করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে, সব জায়গায় শুধু একজনের প্রশংসা করব, চিল্লায় বলুন তিনি কে? মহান রব্বে কারীম রব্বুল আলামিন আপনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, বলুন আপনি আমার মালিক যিনি, তিনি কে? মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি শুধু একটা কাজ, তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার গোলামি করবে। বলুন আমরা পৃথিবীতে যতদিন আছি ততদিন গোলামি করব কার? ইবাদত করব কার? আল্লাহ কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল করে তিনি জানায়া দেন, জিন এবং মানুষ এই দুই জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি কেবল আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এই কথা বলেছেন কে? আল্লাহ কোরআন দিয়ে বলছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وما خلقت الجن والإنس إلا ليعبدون। মহান রব্বে কারীম রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যম দিয়ে তিনি জানায় দেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম কেবল একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানায় দেন, জিন এবং মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। মহান রব্বে কারীমের দরবারে আমরা সকলে বলি, মহান রব যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন বেশি বেশি আমরা আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন।
আসুন আমি আপনাদের সামনে আজকের যে আলোচনার বিষয় যেটা হবে, আচ্ছা সর্বপ্রথমে বলুন তো এখানে আমরা যারা আছি সকলে কি পৃথিবীতে চিরদিন আমরা কেউ কি থাকবো? থাকবো না। সকলকেই কোনো না কোনো একদিন এই দুনিয়া ছেড়ে সকলকেই চলে যাওয়া লাগবে। আসুন যেহেতু আমরা দুনিয়ার থেকে চলে যাব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসের বর্ণনায় তিনি বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যারা দুনিয়ার থেকে চলে যাবে, দুনিয়ার থেকে যারা বিদায় হয়ে যাবে, মানুষদেরকে যখন কবরে রাখা হবে, 10 শ্রেণীর মানুষকে যখন কবরে রাখবে, কবরে রাখার সাথে সাথে তাদের কবরে কঠিন থেকে কঠিন আযাব হবে, শাস্তি হবে। বলুন কয় শ্রেণী? আল্লাহর হাবিব জানায় দেন কবরের মধ্যে আযাব হবে 10 শ্রেণীর ব্যক্তির 10টি বদ আমলের কারণে। এই 10টি বদ আমল যাদের মধ্যে থাকবে তারা মারা যাওয়ার পর তাদের কবরে কঠিন থেকে কঠিন আযাব হবে, শাস্তি হবে। তাহলে আসুন আজকের এই 1 ঘন্টা আলোচনার মধ্যে এই 10টি বদ আমল কি কি, এই 10টি বদ আমল আপনি আমার মধ্যে আছে কিনা আজকে আমরা কোরআন ও হাদিস থেকে আমরা জেনে যাব। যদি এই 10টি বদ আমলের মধ্যে একটা বদ আমল যদি আমাদের মধ্যে থাকে, আজকে আলোচনার শোনার পরে তওবা করে আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আসুন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মক্কা নগরীর রাস্তা দিয়ে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করে দেখলেন 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। নবীজি 2টা কবরকে লক্ষ্য করে যখন দেখলেন আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, সাথে সাথে নবীজি একটা গাছের ডালা ভেঙে 2টা টুকরা করে 2টা কবরের মধ্যে গেঁথে দিলেন। গেঁথে দেওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কখনো এমনটা করতে দেখি নাই, কিন্তু আজকে 2টা কবরের মধ্যে গাছের ডালা ভেঙে 2টা টুকরা আপনি দিয়ে দিলেন, কারণটা কি বুঝতে পারলাম না। আল্লাহর নবী জানায় দেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি নবীজি যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না, আমি নবীকে আল্লাহ যা দেখান তোমাদেরকে আল্লাহ তা দেখান না। আমি নবীজি দেখতেছিলাম এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 কবরের মধ্যে আযাব হওয়ার কারণ কি, শাস্তি হওয়ার কারণ কি নবী গো আপনি যদি বলতেন। নবীকে যখন এই প্রশ্ন করা হলো, নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, এই যে 1 নাম্বার কবরটা দেখতে পাও, এই কবরে আযাব হওয়ার কারণ হলো, শাস্তি দেওয়ার কারণ হলো, ওই ব্যক্তি যখন দুনিয়ার জমিনে যখন ছিল তার মধ্যে একটা বদ আমল ছিল। ওই বদ আমলটা হলো দুনিয়াতে থাকা অবস্থায় সে যখন প্রস্রাব করত, প্রস্রাব করে পানিও নিত না, ঢিলাও ব্যবহার করত না। এই মানুষটা মারা যাওয়ার পর যখন কবরে রাখা হবে, তাদের কবরে কঠিন থেকে কঠিন আযাব হবে, শাস্তি হবে। এবার নবীর কথার সাথে মিলান, আল্লাহর নবী বলেন, যেই মানুষগুলা দুনিয়াতে থাকা অবস্থায় যারা প্রস্রাব করার পরে যারা পানিও ব্যবহার করবে না, ঢিলাও ব্যবহার করবে না, ওই মানুষগুলা মারা যাওয়ার পর কবরে কঠিন থেকে কঠিন আযাব হবে, শাস্তি হবে। এবার বলুন তো এই বদ আমলটা আপনি আমার মধ্যে আছে না নাই? আছে কিনা? এলাকার কোনো মানুষের মনে হয় এটা নাই।
কত মানুষ আছে এমন প্রস্রাব করার পরে পানিও নেয় না, ঢিলাও ব্যবহার করে না, নাপাক অবস্থায় সে চলাফেরা করে। আমার বাবা, আমার বন্ধু, এই প্রস্রাব করে যারা পানিও নিবে না, ঢিলাও যারা ব্যবহার করবে না, আল্লাহর নবী বলেন ইস্তানজাহু মানিল বাউল ফা ইন্না আম্মাতি আযাবিল কবরি মিন। আল্লাহর নবী বলেন যেই মানুষগুলো প্রস্রাব করার পরে পানিও নিবে না, ঢিলাও ব্যবহার করবে না, ওই মানুষগুলা মারা যাওয়ার পর কবরে রাখার পর ওই কবরের মধ্যে কঠিন থেকে কঠিন আযাব হবে, শাস্তি হবে। তাহলে আমার বাবা, আমার বন্ধু, অনুরোধ করে বলবো, যাদের মধ্যে এই বদ আমলটা আছে, আজ থেকে প্রস্রাব করার পরে সকলে পানিও ব্যবহার করব, ঢিলাও নেব ইনশাআল্লাহ। সবাই নিব তো ইনশাআল্লাহ? এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায়া দেন, 2 নাম্বার ওই যে কবর দেখতে পাও, 2 নাম্বার কবরের ব্যক্তির কবরে আযাব কেন হচ্ছে তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনি ভালো জানেন, আমরা কেউ জানি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, 2 নাম্বার কবরওয়ালা ওই ব্যক্তির কবরে আযাব হওয়ার কারণ হলো সে যখন দুনিয়ার জমিনে ছিল তার একটা বদ আমল ছিল। ওই বদ আমলটা হলো দুনিয়াতে থাকা অবস্থায় ওই ব্যক্তি অন্যের সমালোচনা করত, অন্যের গীবত করত। বলেন তো এরকম লোক, অন্যের গীবত করা, অন্যের সমালোচনা করা, এরকম ব্যক্তি আমাদের সমাজে গ্রামে আছে না নাই? আসেনি? তবে এই কিশোরগঞ্জ জেলার মধ্যে আছে, আপনাদের এই গ্রামে একজনও নাই। আছে? আছে? যদিও আপনারা পুরুষেরা যদিও এখানে আছেন, আপনারা হয়তো সমালোচনা করেন, এই এলাকার মা বোনেরা একদম কারো গীবত বলেই না। জি, মা বোনেরাও বলে? আচ্ছা, তাই না? এবার লক্ষ্য করুন, নারী হোক আর পুরুষ হোক, বলুন তো শুধু কি পুরুষেরাই মরবে না নারীরাও মরবে? নারী হোক আর পুরুষ হোক, সকলকে মরা লাগবে। কোরআনুল কারীম খুলুন, রব্বে কারীম রব্বুল আলামিন তিনি জানায় দেন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা মানুষের যখন মৃত্যুর সময় চলে আসবে, কারো জন্য 1 সেকেন্ড অপেক্ষা করা হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ জানায় দেন। আল্লাহ বলেন, ইদা মহান রব্বে কারীম রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানায় দেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা জানায় দিলাম, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মানুষের 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, 1 মুহূর্ত আগেও মরণ হবে না, 1 মুহূর্ত পরেও হবে না। মৃত্যুর সময় নির্ধারণ করা, মৃত্যুর সময়টা যখন হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল এসে
রূহ বের করে নিবে। রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, মৃত্যুর 1 সেকেন্ডের তোমাদের কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। কার কখন মৃত্যু চলে আসবে আমরা কেউ জানি না। রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা তো এক সময় ছিলে মৃত, এই মৃত থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম। তোমরা এক সময় ছিলে মৃত, এই মৃত থেকে জীবিত হওয়ার পর এখন তোমরা পাওয়ার দেখাও, ক্ষমতা দেখাও, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহকে অস্বীকার করো। দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি অতীত ভুলে গেলা? তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমার নাম দিলাম, আমি আল্লাহ তোমার পরিচয় দিলাম। আমি আল্লাহ, তুমি যখন মায়ের গর্ভে ছিলা, তোমার মা তোমাকে খাবার দিতে পারে নাই। দুনিয়ার কোনো ডাক্তার, কোনো জ্ঞানী গুণী কেউ খাবার দিতে পারে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের মাসিক ও সুখকে বন্ধ করে দিয়া, আমি আল্লাহ তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির লগে একটা তার লাগাই দিছি। ওই তারের মাধ্যম দিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে খাবার পাস করেছি। আমি আল্লাহ তোকে জীবিত রেখেছি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর এই মুখ দিয়ে আমি খাবার পাস করতে পারতাম, কিন্তু না না না, আমি আল্লাহ নাপাক রক্তটা তোর মুখ দিয়ে আমি আল্লাহ পাস করি নাই। মায়ের নাভি থেকে তোর নাভির মাধ্যম দিয়ে তোর খাবার পাস করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর এই মুখটাকে পবিত্র রেখে দিলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তো এই মুখ দিয়েও খাবার দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ কেন দেই নাই, কেন দেই নাই? আমি আল্লাহ তোর এই মুখ, এই জবানকে পবিত্র রেখে দিলাম। দুনিয়াতে আসার পরে যেন তোমার পবিত্র জবান দিয়া যেন তোমার পবিত্র রবের নাম, তোমার পবিত্র রবের জিকির করতে পারো। সুবহানাল্লাহ। আমার বাবা, আমার বন্ধু, আল্লাহ তাআলা মুখটাকে পবিত্র রেখে দিয়েছেন। আর এই দুনিয়াতে আসার পরে আমরা এই মুখ দিয়া মানুষকে কত গালিগালাজ করি, এই মুখ দিয়ে আমরা কত অশ্লীল ভাষা মানুষকে গালিগালাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ ইচ্ছা করলে তো সেদিন তোর জবান বন্ধ করে দিতে পারতাম, আমি আল্লাহ তোকে বোবা বানায়া দিতে পারতাম, কিন্তু না না না, আমি আল্লাহ তোকে বোবা বানাই নাই। আমি আল্লাহ তোকে মৃত থেকে জীবিত রাখলাম, সুস্থ রাখলাম। আল্লাহ বলেন, মৃত থেকে যে আমি জীবিত করলাম, এই কথাটাও আমি আল্লাহ কোরআনুল কারীমের আয়াত দিয়ে জানায়া দিছি। আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলেন, আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মহান রব্বে কারীম রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানায় দেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? তোমরা তো এক সময় ছিলে মৃত, ওই মৃত থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম। আবার এই জীবিত থেকে আবার তোমাদেরকে মরা লাগবে, মরার পরে আবার আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। রব্বে কারীম রব্বুল আলামিন বলেন,
ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা শোনো, আমি আল্লাহ তো তোমাদেরকে বানাইছি এক মাত্র এই মাটি থেকে। আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম, বানালাম। আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাদেরকে তৈরি করলাম, আবার এই মাটির মধ্যেই তোমাদেরকে যাওয়া লাগবে। বলুন তো, মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করলেন, মরার পরে আমাদেরকে বলেন রাখবে কোথায়? বলেন তো, আপনাদের এলাকায় মানুষেরা যখন মারা যায় তাদেরকে রাখে কোথায়? মাটির ভিতরে। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমের আয়াত দিয়ে তিনি জানায়া দেন। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মহান রব্বে কারীম রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যম দিয়ে তিনি জানায়া দেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মহান রব্বে কারীম রব্বুল আলামিন জানায়া দেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাটি থেকে তৈরি করলাম, আবার মাটির মধ্যেই তোমাদেরকে যাওয়া লাগবে। এই মাটি থেকে আবার আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। এই মাটি থেকে আবার আমরা উঠতে হবে, আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য আমার বাবা, আমার বন্ধু, এই পৃথিবীর জমিনে কেউ চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া থেকে সকলকে চলে যাওয়া লাগবে। সে ধনী হোক আর গরিব হোক, কালো হোক আর সাদা হোক, যেই হোক না কেন, একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে সকলকে চলে যাওয়া লাগবে। বলুন ঠিক কিনা? যেমন এই পৃথিবীর জমিনে আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব, যেই নবীর পরে আর কোনো নবী নাই, যেই নবীর পরে আর কোনো নবী নেই, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই পৃথিবীর জমিনে চিরদিন থাকতে পারে নাই, আপনি আমি যারা আছি আমরাও কেউ চিরদিন থাকতে পারবো না। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছেন, কখনো হুঁশ কখনো বেহুশ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে পাঠায়া দিলেন। মালাকুল মাউত আজরাইল এসে নবীর দরজার মধ্যে নক করলেন। নক করার সাথে সাথে ফাতেমা দৌড়ায়া গিয়া দরজাটা খুলে দেন। দরজা খোলার সাথে সাথে তিনি লক্ষ্য করে দেখলেন এমন একটা ভয়ঙ্কর ব্যক্তি, মনে হলো মাথাটা আসমানে, পা দুখানা মনে হলো জমিনে। ফাতেমা দৌড়ায়া গিয়া বাবাকে ডাক দিয়া বলে, বাবা, আপনার কাছে কত মানুষ এসেছে, এমন ব্যক্তি, এমন ভয়ঙ্কর ব্যক্তি আর কোনোদিন দেখি নাই। যখন এই কথা নবীকে বললেন, নবী বুঝতে পেরেছেন তিনি আর কেউ হবে না, তিনি মালাকুল মাউত আজরাইলই হবে। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা দরজা খুলে দাও, তাকে ভিতরে আসার অনুমতি দিয়ে দাও। অনুমতি দিয়ে দেওয়ার পর মালাকুল মাউত আজরাইল নবীকে দেখার সাথে সাথে নবীকে দেখে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম দিয়া ডাক দেবেন, আপনার নবী, আমাকে পাঠিয়েছেন আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। নবী গো, দুইটা কথা জানার জন্য।
নবীকে আপনি কি পৃথিবীর জমিনে থাকবেন নাকি চলে যাবেন? নবী গো আপনি যেটা বলবেন সেটাই হবে। নবী আপনি যদি থাকতে চান আমি চলে যাব, আর আপনি যদি বলেন থাকবেন না তাহলে আমি রূহ বের করব। মালাকুল মাউত আজরাইল যখন আপনি আমার নবী, মায়ার নবী, প্রাণের নবী, রাহমাতাল লিল আলামিন নবীকে যখন এই কথা বললেন, নবীজি এই কথা শোনার সাথে সাথে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। নবী কান্নার ভিতর দিয়া ডাক দেন, ও জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইলকে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেন। জিব্রাইল আমিন এসে ডাক দিয়া বলে, ওগো প্রাণের নবী, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আগো নবী গে আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? ও নবী আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানায় দেন, ও জিব্রাইল তুমি শোনো, তুমি শোনো, মালাকুল মাউত আজরাইল এসেছে, আমি থাকবো না চলে যাব এটা জানার জন্য। ও জিব্রাইল তুমি বলো, তুমি বলো আমি থাকবো না চলে যাব। জিব্রাইল আমিনকে যখন নবী এই কথা বললেন, জিব্রাইল আমিন তখন কি বলবে, কি বলবে? জিব্রাইল আমিন তখন আল্লাহর কোরআনের একটা আয়াত মনে করায়া দেন নবীকে, বলে, ও নবী হে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীকে ডাক দিয়ে বলে, ও প্রাণের নবী, ও মায়ের নবী, আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানায়া দেন, আল্লাহ জানায়া দিছেন নবী কি আপনিও মরণশীল, আপনার পূর্বে যারা ছিল তারাও মরণশীল, আপনার পরে যারা আসবে তারাও মরণশীল। জিব্রাইল আমিন যখন এই আয়াত যখন মনে করায়া দেন, নবীজি তখন হাউমাউ করে আরো কান্না বাড়িয়ে দিল, কান্না শুরু করে দিল। জিব্রাইল ডাক দিয়ে বলে, ওগো নবী আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? আপনি দুনিয়ার থেকে চলে যাবেন এই জন্য কি কান্না করেন? নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল না না না, আমি দুনিয়ার থেকে চলে যাব এই জন্য কান্না করি না। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ও প্রাণের নবী, তাহলে আপনি কেন কাঁদেন? কেন কাঁদেন? আপনার বিবি খাদিজার কথা কি মনে পড়ে গেল কিনা? খাদিজার কথা মনে পড়ে পড়ে আপনি কাঁদেন কিনা? নবী ডাক দিয়া বলে, জিব্রাইল না না না, আমার বিবি খাদিজার কথা মনে পড়ে যায় না। জিব্রাইল আমিন এবার বলে নবীকে, তাহলে আপনার বিবি আয়েশার জন্য কি আপনি কাঁদেন? নবী ডাক দিয়া বলে, না না, আমার বিবি আয়েশার জন্য কাঁদি না। এবার জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো তাহলে কি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনি কি কাঁদেন? নবী ডাক দিয়া বলে, ও জিব্রাইল, আমি আমার বিবি খাদিজার জন্য কাঁদি না, আমি আমার বিবি আয়েশার জন্য কাঁদি না, আমি আমার কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদি না, আমি কাঁদতেছিলাম আমার মায়ার উম্মতের জন্য। আল্লাহু আকবার। ও জিব্রাইল, আমি আমার মায়ার উম্মতের জন্য কান্না করতেছিলাম। ও জিব্রাইল তুমি শোনো, আমি যতদিন দুনিয়াতে থাকবো ততদিন আমার মায়ার উম্মতের জন্য ছায়া হিসাবে থাকবো। যতদিন এই পৃথিবীতে থাকবো গোটা পৃথিবীর মাখলুকাতের জন্য আমি নবী হলাম রহমত। সুবহানাল্লাহ।
রব্বে কারীম রব্বুল আলামিন গোটা পৃথিবীর মাখলুকাতের জন্য আপনি আমার নবী মায়ার নবীকে রহমত হিসাবে পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমের আয়াত দিয়ে তিনি জানায়া দেন। আল্লাহ বলেন, ওয়ামা মহান রব্বে কারীম রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যম দিয়ে নবীর ব্যাপারে জানায় দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মানুষেরা রে আমার হাবিবকে পৃথিবীর জমিনে পাঠালাম। আমার নবী হলেন আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মাখলুকাতের জন্য হলেন রহমত। সুবহানাল্লাহ। আমার বাবা আমার বন্ধু, এবার নবী জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি এই জন্য কান্না করতেছিলাম যতদিন আমি পৃথিবীতে থাকবো আমার উম্মতের জন্য আমি রহমত হিসাবে থাকবো। কিন্তু জিবরাইল, যেদিন থেকে আমি নবী থাকবো না সেদিন থেকে আমার মায়ার উম্মতের জিম্মাদার কে হবে আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আমি আমার মায়ার উম্মতের জন্য কান্না করতেছিলাম। ও জিবরাইল, আমি আমার জন্য কান্না করি না, আমি আমার কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদি না, আমি কান্না করতেছিলাম আমার উম্মতের জন্য। ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমি আমার মায়ার উম্মতের জন্য কান্না করতেছিলাম। আমার মায়ার উম্মতের জিম্মাদার কে হবে? নবী যখন কান্না করে করে কথাগুলো যখন বলছিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ওগো জিবরাইল, আমার বন্ধু আমার হাবিবকে জানা দাও, যেদিন থেকে আমার নবী দুনিয়াতে থাকবে না সেদিন থেকে নিয়া আমি আল্লাহ আমার মায়ার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার বাবা আমার বন্ধু, এই ঘটনার মাধ্যম দিয়ে যেটা বোঝাতে চাইলাম, আপনি আমার নবী শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, যেই নবীর উপর আর কোনো নবী নাই, যেই মানবের উপর আর কোনো মানব নাই, শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী, সেই নবীও পর্যন্ত পৃথিবীতে চিরদিন থাকতে পারে নাই। আল্লাহ নবী যেহেতু পৃথিবীর জমিনে থাকতে পারে নাই, এমন একটা দিন আসবে আপনি আমি ওই পৃথিবীর জমিনে একদিন থাকবো না। এই জন্য আমার বাবা আমার বন্ধু, নিজেদেরকে সংশোধন করা, নিজেরা নিজেদেরকে সংশোধন করে নেওয়া, কারণ এই দুনিয়ার জমিন থেকে সকলকে একদিন চলে যাওয়া লাগবে। কখন কোন সময় কে মারা যাব আমরা কেউ জানি না। আগামী কালকের সূর্যোদয় আমরা দেখতে পারবো বলেন? কোনো গ্যারান্টি আছে? আগামী কালকে যে আমরা বাঁচবো ঠিক এমন সময় আমরা পৃথিবীতে থাকবো এর কোনো গ্যারান্টি আছে? না, নাই। এই জন্য আমার বাবা আমার বন্ধু, কবরে যাওয়ার আগে আগে নিজেরা নিজেদেরকে সংশোধন করে নেওয়া, নিজেরা নিজেদেরকে পরিবর্তন করে ফেলা, কারণ কবরে যাওয়ার পর কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড়বে না। এই জন্য আমার বাবা আমার বন্ধু, 10টি বদ আমল যাদের মধ্যে থাকবে, তাদের মধ্যে যারা কবরে যাবে, এই বদ আমল থাকার কারণে তাদের কবরে কঠিন থেকে কঠিন আযাব হবে, শাস্তি হবে। তাহলে 1 নাম্বার বদ আমল হলো যারা প্রস্রাব করে পানিও নিবে না, ঢিলাও যারা ব্যবহার করবে না। 2 নাম্বার আল্লাহর নবী বলেন,
ইস্তানজাহু বারিল মাউত ফাইন্না আম্মাতি আযাবিল কবরি মিন। 2 নাম্বার বদ আমল হলো যারা অন্যের গীবত করবে, অন্যের সমালোচনা করবে, ওই ব্যক্তিগুলা যখন মারা যাবে তাদেরকে যখন কবরে রাখবে, কবরে রাখার সাথে সাথে তাদের কবরে কঠিন থেকে কঠিন আযাব হবে, শাস্তি হবে। এবার আসুন 3 নাম্বার আল্লাহর নবী বলেন, 3 নাম্বার ওই সমস্ত ব্যক্তিদের কবরের মধ্যে কঠিন থেকে কঠিন আযাব হবে, শাস্তি হবে। ওই ব্যক্তিগুলা কারা? আল্লাহ নবী বলেন, সরকারি মাল যারা আত্মসাৎ করবে, জনগণের মাল যারা নিজের পকেটে ভরে ফেলবে, মানে হলো সরকার থেকে অনুদান দিল, ধরেন আপনাদের এই রাস্তাটা করার জন্য 1 কোটি টাকা দিয়েছে, যাদের মাধ্যমে টাকাটা আসছে তারা 20 লক্ষ টাকা রাস্তার কাজে লাগাইছে, বাকি 80 লক্ষ টাকা তার পকেটে। বলেন তো এমন নেতা অতীতে ছিল কিনা? সরকারি মাল মেরে দিছে, জনগণের মাল মেরে দিছে, এমন মানুষ কি ছিল না? ছিল। আল্লাহর নবী বলেন, এরকম সরকারি মাল যারা আত্মসাৎ করবে, জনগণকে সঠিকভাবে যারা বুঝিয়ে দিবে না, সরকারি মাল নিজেরাই ভোগ করবে, আল্লাহর নবী বলেন ওই মানুষগুলা যখন মারা যাবে, মারা যাওয়ার পর তাদের কবরে কঠিন থেকে কঠিন আযাব হবে, শাস্তি হবে। এবার আসলে আল্লাহর নবী বলেন 4 নাম্বার ওই ব্যক্তিরা যখন মারা যাবে তাদের কবরে কঠিন থেকে কঠিন আযাব হবে, শাস্তি হবে। 4 নাম্বার বদ আমল হলো যেই মানুষগুলা বেশি বেশি মিথ্যা কথা বলে। কি কথা? এরকম লোক কি আপনাদের গ্রামে আছে একজন? আছে, মানে অভাব নাই। কেমন মিথ্যা কথা? ঘরের ভিতরে শুয়ে আছে, কেউ যখন ফোন দেয়, যখন বলে বন্ধু তুমি কোথায়, ঘরের ভিতরে থেকে সে বলে আমি ভৈরব বাজারে। আছে এরকম কয় না? আবার দেখবেন কিছু মানুষ আছে এমন হাওরের মাঝখানে বন্ধে কাজ করে, কেউ ফোন দিল আমি তো ভাই আছি অমুক জায়গায় তমুক জায়গায়, অথচ মূলত হাওরে কাজ করতেছে। কারণ কি মিথ্যা কথা বলেন? কারণ ওর কাছে তো পাওনা যাররা পাওনা পায়, যদি ওরা সঠিক কথা বলে দেয় ওইখানে গিয়ে তোরে ধরবো, এজন্য কি কয় না, সঠিক কথাটা বলে না। এই মোবাইলে এরকম ভাবে মিথ্যা কথা আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা, মানে আলহামদুলিল্লাহ সূরা। এই সূরার অসংখ্য কয়েকটা নাম আছে, এর মধ্যে একটা নাম হলো উম্মুল কোরআন, মানে কোরআনের মা। ঠিক তেমনি আল্লাহর নবী বলেন মিথ্যা কথা হলো সমস্ত গুনার মা, সমস্ত গুনার মা। এই যে এখানে যারা আছি, প্রায় মানুষ এখন বর্তমানে 100 কথা বললে প্রায় 95% মিথ্যা কথা বলে। এই ঘুমে যাওয়ার আগে মিথ্যা কথা বলতে বলতে ঘুম বাড়ায়, আবার ঘুম থেকে ওইটা হ্যালো বইলেই মিথ্যা কথা দিয়ে জীবন শুরু করে। আছে না নাই? কিছু ব্যবসা আছে মিথ্যা কথা ছাড়া এর ব্যবসা চলেই না। আছেন এরকম কিছু মানুষ? হ্যাঁ, আমার বাবা, আমার বন্ধু, এই মিথ্যা কথা কয়দিন বলবেন? না 100 বছর, না 100 বছর উপর তো এখন মানুষ যাই না। এই 60 বছর 50 বছরের এই জিন্দিগির মধ্যে মিথ্যা, হারাম, হালাল, সুদ, ঘুষ কোনো কিছুই না ছাই বাছাই করা হয় নাই। জীবন চলছে তো চলছে। আল্লাহ না করুন এই কবিরা গুনাহ করার অবস্থার মধ্য দিয়েই যদি আমরা মারা যাই, হাসরের ময়দানে আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো বলুন? রব্বে কারীম রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে মানুষগুলোকে আলাদা করে দেওয়া হবে, 2টা গ্রুপ করা হবে, মানুষদেরকে আলাদা করে দেওয়া হবে। বেঈমান, নাফরমান, গুনাহগার যারা বদকার, যারা গুনাহ করেছে, যারা পাপ করেছে দুনিয়ার জমিনে,
এই মানুষগুলাকে আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে নেককার মানুষ থেকে বদকার গুনাহগারদেরকে আমি আল্লাহ আলাদা করে দেব, আলাদা করে দেব। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনের মধ্যে তিনি জানায়া দেন। আল্লাহ বলেন আল্লাহ বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ বলেন বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ বেঈমান নাফরমান বদকারদেরকে আমি আল্লাহ নেককার মানুষ থেকে আমি আল্লাহ আলাদা করে দেব, আলাদা করে দেব। আল্লাহ সেদিন বলেন আমি তোদেরকে চিনি না, তোদেরকে চিনি। আল্লাহ যদি সেদিন বলেন আমাদেরকে চিনে না, আল্লাহ যদি আমাদেরকে সরায়া দেন, আলাদা করে দেন, সেদিন আমাকে আপনাকে কে সাহায্য করবে বলুন? কে সাহায্য? রব্বে কারীম রব্বুল আলামিন এবার বলেন তুমি তোমার জিন্দেগি পার করলা, যৌবন সময় নষ্ট করলা এই ছেলে মেয়েদের পিছনে, তুমি তোমার মূল্যায়ন সময় যৌবনের সময়টা নষ্ট করলা এই সম্পদের পিছনে। আল্লাহ ডাক দিয়ে বলেন এই সম্পদ একদিন তোমাকে ধোঁকা দিবে, এই সম্পদ একদিন তোমাকে ধোঁকা দিবে। তোমার ছেলে মেয়ে যদি নেককার না হয়, এই ছেলে মেয়েগুলো তোমাকে একদিন ধোঁকা দিবে, ধোঁকা। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমের আয়াত দিয়ে তিনি জানায়া দেন। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন, এই মাল, এই ধন সম্পদ, এই ছেলে মেয়ে একদিন তোমার জন্য ধোঁকা হয়ে দাঁড়াবে, ধোঁকা, কোনো কাজে আসবে না। আমার সন্তান যদি নেককার না হয়, আমার এই সন্তান যদি বদকার হয়, গুনাহগার হয়, এই সন্তানগুলোর জবাবদিহিতা আমার একদিন করা লাগবে। এই সম্পদ যদি হালাল না হয়, এই সম্পদ যদি অন্যকে ঠগিয়ে অন্যের মাল জোর করে অন্যায়ভাবে আমি অন্যের হক নষ্ট করলাম, অন্যের সম্পদ ভোগ করলাম, আল্লাহ বলে বান্দারে এই সম্পদ একদিন তোর জন্য বিপদ হয়ে দাঁড়াবে, বিপদ হয়ে দাঁড়াবে। এই জন্য আমার বাবা, আমার বন্ধু, নিজেদেরকে সংশোধন করা, পাপ কাজ গুনার কাজ গুনাহ ছেড়ে দেওয়া, নেক কাজ বেশি বেশি করে করা। তাহলে 4 নাম্বার চলে গেল, যেই মানুষগুলা বেশি বেশি মিথ্যা কথা বলবে, ওই মানুষগুলা যখন মারা যাবে, তাদেরকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পর তাদের কবরে কঠিন থেকে কঠিন আযাব হবে, শাস্তি হবে। 4 নাম্বার বদ আমল। এবার আসুন 5 নাম্বার। আল্লাহর নবী বলেন যেই মানুষগুলা বেনামাজি হবে, নামাজ পড়বে না, আল্লাহর নবী জানায়া দেন ওই বেনামাজিদেরকে যখন কবরে রাখা হবে, ওই কবরে কঠিন থেকে কঠিন আযাব হবে, শাস্তি হবে। এবার বলুন তো ওই বেনামাজি বলেন আমাদের এলাকায় আছে না নাই? আমার বাবা, আমার বন্ধু, এখানে এমন মানুষও আছে কত দিনকে দিন চলে গেছে, মাসকে মাস চলে গেছে, এই কপালটা ফজরের নামাজের সেজদার মধ্যে লাগে নাই। বলেন আছে না নাই? আচ্ছা, এমন কি গ্যারান্টি আছে আপনি যে ফজরের নামাজ পড়েন নাই, সকালবেলা ঘুম থেকে উঠতে পারবেন? কোনো গ্যারান্টি আছে? নাই। আচ্ছা, যারা ফজরের নামাজ পড়েন না, ঘুমিয়ে আছেন, বলুন তো নিশ্চিত ফজরের সময় ঘুমায় আছেন, এমনও তো হতে পারে যোহরের নামাজের আগে আগে আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যেতে পারে। হতে পারে কিনা? এই জন্যই তো কবি কত সুন্দর করে বলেন
কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা, হতে পারে কিনা? এই জন্য আমার বাবা, আমার বন্ধুরা, কখন কোন সময় কে মারা যাব আমরা কেউ জানি না। এই জন্য সবার কাছে অনুরোধ করে বলবো, নিজেদের বদ আমল গুলা পরিবর্তন করান। রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 1:45টার কাছাকাছি বেজে গেছে। সময়ও শেষ, কথাও তো অনেক, কথা লম্বা কথা শেষ করা যাবে না। যতটুকু বললাম আপাতত 5টা কথাই মনে রাখি। 1 নাম্বার বলুন তো, বদ আমলের কারণে কবরে আযাব হবে, শাস্তি হবে। 1 নাম্বার কারণটা কি? যে প্রস্রাব করে যারা পানীয় নিবে না, ঢিলাও ব্যবহার করবে না। 2 নাম্বার, যারা অন্যের গীবত করে, সমালোচনা করে। 3 নাম্বার, যারা সরকারি মাল আত্মসাৎ করে। 4 নাম্বার, যারা মিথ্যা কথা বলে। 5 নাম্বার, যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টা বদ আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন।